দুনিয়ার জনপদবাসী যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, তারপরে যদি আল্লাহকে ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাকওয়া অবলম্বন করবে আর আল্লাহকে বিশ্বাস করবে, এই দুইটি কাজ যদি জনপদবাসী করতে পারে, মানুষ করতে পারে, তাহলে আসমান এবং জমিনের সমস্ত রহমতের দরজাগুলি তাদের জন্য আমি আল্লাহ খুলে দেব। নাম্বার 1 হলো আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহকে মানতে হবে। এরপরে তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। তা তাকওয়া অবলম্বন করা, আল্লাহকে ভয় করার অনেক ব্যাখ্যা রয়েছে, যে ব্যাখ্যাগুলি দিতে গেলে আমি আমার মূল আলোচনায় ঢুকতে পারবো না। সুতরাং এই কথাগুলি সামনে চলে এসেছে, এই জন্য মানুষের খেদমতে আমি ইমাম হিসাবে আমার বলা দরকার বিধায় আমি বলছি। তাকওয়া হলো ওই জিনিস, আপনি বাজার থেকে কোনো দোকান থেকে আলু কিনলেন, আলু কেনার পরে আলুর দাম হলো 60 টাকা, আপনি তাকে 100 টাকার নোট দিলেন, লোকে আপনাকে ফেরত দিবে কয় টাকা? 40 টাকার জায়গায় লোকটা ভুলে আপনাকে 50 টাকা ফেরত দিয়ে দিয়েছে। এই যে 10 টাকা আপনি বেশি পাইলেন, এই 10 টাকা আবার রিটার্ন তাকে ফেরত দেওয়ার নামই হলো তাকওয়া। বুঝতে পেরেছেন? আর আপনি 10 টাকা বেশি পাইয়া মুস্কি মুস্কি হেসে তাড়াতাড়ি দোকানের সামনে দিয়ে পালিয়ে চলে গেলেন, এটা কি তাকওয়া? না, এটা তাকওয়া না। আপনি দেখতে পেরেছেন লোকটা ভুলে আপনাকে 10 টাকা ফেরত দিয়েছে, আপনি তাকে রিটার্ন সেই 10 টাকা সাথে সাথে দিয়ে দিবেন আর বলবেন, ভাই আপনি আমাকে 10 টাকা ভুলে ফেরত দিয়েছেন। বলেন তো সেই লোকটা আপনার মুখের দিকে তাকিয়ে বলবে, এরকম ভালো মানুষ দুনিয়াতে খুব কমই আছে, কথা কোন ঠিক কিনা? আর যদি নিয়ে চলে যান, লোকটা দেখলো না, কেউ দেখলো না, দেখলো কে? এই যে আল্লাহ, আপনি আল্লাহকে ভয় করে 10 টাকা ফেরত দিলেন, এটাই হলো তাকওয়া। এই তাকওয়া যদি দুনিয়ার জনপদবাসীর হয়, তাহলে সেই দেশের আসমান এবং জমিনের সমস্ত রহমতের দরজা খুলে দিবেন কে? যেই ভয় আফগানিস্তানের প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে, প্রত্যেকটা এমপি, মন্ত্রী, গভর্নর থেকে শুরু করে একেবারে নিম্ন শ্রেণী পর্যন্ত সমস্ত লোকের মধ্যে এই ভয়টা রয়েছে, যার কারণে সেই দেশে কোনো দুর্নীতি নাই, কোনো চুরি নাই, কোনো লুটপাট নাই, কোনো ধর্ষণ নাই, কোনো হত্যা নাই, কথা কোন ঠিক কিনা? আমার দেশে হত্যা, ধর্ষণ, লুটপাট, বাড়িঘর দরজা চোরাকারবারি আছে না নাই? দেশের প্রধানরা যখন দুর্নীতিবাজ হয়ে যায়, সেই দেশের আসমানের দরজা, জমিনের সমস্ত রহমতের দরজাগুলি বন্ধ হয়ে যায়। তার প্রমাণ শ্রীলঙ্কার দিকে তাকা। আজ থেকে 2-2.5 বছর আগে শ্রীলঙ্কায় একটা রুটির দাম, যেই রুটি আমরা দোকান থেকে কিনে খাই 2 টাকা 5 টাকা, এই একটা রুটির দাম হয়েছিল 200 টাকা। দোকানের একটা রুটির দাম 200 টাকা হয়েছে। যেই দেশের একটা ডিম, যেই ডিম 10 টাকা 12 টাকা, সে একটা ডিমের দাম হয়েছিল 100 টাকার উপরে। এটা কেন হলো? ওই দেশের রাজারা যখন দুর্নীতি শুরু করলো, দেশকে চুষে খেয়ে বিদেশে টাকা পাচার আরম্ভ করলো, তখন রহমতের সমস্ত দরজা বন্ধ হয়ে গেল, দেশের মধ্যে অভাব অনটন লাগতে শুরু করলো, কথা কোন ঠিক কিনা? আমাদের দেশেও যেইভাবে শুরু হয়েছিল, যদি এইভাবে চলতে থাকতো আরো 5 বছর, এই দেশ শ্রীলঙ্কার বাপ হয়ে যেতে পারতো, কথা কোন ঠিক কিনা?